হ্যালো আসসালামু আলাইকুম গাইস। নিত্যদিনের মতন আজকেও আমরা নতুন একটা ব্লগ নিয়ে আইছি। তিনজন নাগর পুরুষ হাঁটতে যাইতে আসি আমাকে একটা কাঠের ব্রিজ দেখতে। আরে পোতে যে কি এনজয় আর ফিলিংস না দেখলে বুঝবেন না। এই দিয়ে আবার নাগরের আবার একটা পাট লয়, পাটটা দেখলে এই নাগরটা করে কম সাইডো এর আবার চুলের আর কি বাহার আর চুলের যে গেট আপ এই ভাবলয় বেশি। আবার ছবি তুলতে কয় ক্যামেরাম্যানের ফোকাস করতে কয়, কিন্তু ক্যামেরাম্যান ফোকাস করে তোলে। হাঁটতে যাই এই নিয়ে আবার কিছু গরু আবার করে মানে হোগালারায় গরু হোগালার একটু পর, কিন্তু হেয়ার হোগালারাই 3 দিন লাগে সময়। আর শরীরের দেহ সবই সমান। সে একটা ছবি তুলবে, কিন্তু ছবিটা তুলিয়ে দেওয়ার পর গরুর আবির এবার গরুরই ফোকাস করছে ইতে। আপনারা দেখছেন ওটা আমি কমু না। আস্তে আস্তে যাই সেই কাঠের ব্রিজের ধারে। এখানে আবার অনেক লাইক জানায় আবির ক্যামেরাম্যান আবার ভালো, আবির বলতে চলো হ্যাঁ সব গাইস, আমরা নেক্সট টাইমের মতন আবার যাব কাঠের ব্রিজ ঘুরতে। আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। এটা বলে আবির তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আড়া ধরছে। একজন আর মাথা খুঁজে, আবার একজনের ক্যামেরার দিকে টেরাই চাওয়ার কারণ তার হ্যান্ডসাম শরীর অনেক ভাই। আবার আবিরের আবার ফ্যান, বড় বিগ ফ্যান। আবির আবার এই হাঙ্গা গ্রামে শুটিং করে, মাথা দিয়ে চাইয়ে থাকে ওই দেন বিল দিয়ে চাই দেন মাথা দিয়ে চাই দিয়েছে। আর হেয়ার যে আসি, আরে আল্লাহ রে, হেয়ার আসি দেখলে যক্ষা রোগীর কাছেও বেহা হইয়া যায়। এখন আমরা হাক্কা পার হইতেছি, আরে বাবা রে বাবা, ইয়ে হাক্কা না কাঠের ব্রিজ। যাই হোক হাক্কা পার হইতেছি আস্তে আস্তে। আবির আবার ওই ধারে বইয়ে রয়েছে। আস্তে হাক্কা পার হইতে আমাকে হাক্কা পার প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, এবার আমরা কিন্তু প্রায় হাঁকা শেষ করিয়ে পাড়াইয়ে আসতে আসছি। যাই হোক, আমাদের কিন্তু গন্তব্যস্থল যাইতে হবে, অতি তাড়াতাড়ি করে যাইতে হবে আমাদের গন্তব্যস্থল, কারণ বেলা কিন্তু প্রায় শেষের দিকে। যাই হোক দর্শক, এবার আমরা আবার চলে আসলাম কিন্তু ওই রাস্তার দিকে হাঁটেছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা নাটকের শ্যুট হয়েছিল। যাই হোক, আপনারা জানেন কিনা জানি না, এখানে একটা নাটকের শ্যুট হয়েছিল এবং এখানে অনেক এনজয় করছি। জায়গাটা অনেক সুন্দর তাই। আর যাই হোক, এই আশেপাশের জায়গাটাও খুব সুন্দর, লোকেশনটা অনেক সুন্দর। যাই হোক, মহিলা মেম্বার নাটকটা নিয়ে কিন্তু খুবই এখানে একটা শুটিংয়ের মতোই আমরা কিন্তু করছি। যাই হোক, ডান পাশের যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানেই কিন্তু আমরা করছি মূলত। নাদিম কিন্তু খুবই হঠাৎ করে হাঁটতে আসে, কারণ তাড়াতাড়ি করে আমাকে ওই জায়গায় যাওয়াই লাগবে। যথোপযুক্তভাবে আমরা কিন্তু প্রায় চলে আসছি ওই জায়গায়। কিছুটা পথ সামনে এগোইলেই কিন্তু আমরা ওই আমাদের জায়গাটা চলে যাব। আর যাই হোক, হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কিন্তু ওই যে আরে আল্লাহ সর্বনাশে কাণ্ড, কত সুন্দর ভিউ। এখানে কিন্তু ছবি তোলার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে নাই, তাই আমরা এখনই চলে যাবো আমাদের গন্তব্যস্থলে, যে জায়গা যাওয়ার জন্য আমরা অধীর আগ্রহী এবং হাঁটতে আসি। যাই হোক, আরে আল্লাহ, আমার গেঞ্জি দেখদি ভালো দেখায়নি, আমার গায়ে দেখদি মানাইছিনি, দেখদি মাইয়ের দেখে আমার ক্রাশ খাইনি, দেখদি আরে আল্লাহ সর্বনাশ, কি যে একটা অবস্থা। ভাই থাউ, আর কোয়া লাগবে না, বুঝি আমার দিকে মাইয়ের ভালো ভাবেই চাই। যাই হোক, তোরা কিন্তু আমরা হাঁটলি হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রায় হাঁটতে আসি এই জন্য। আরে আল্লাহ, ওস্তার রাহাত সর্বনাশী কাণ্ড। ওস্তাদ দিয়ে কী কাম করে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। যাই হোক দর্শক, ওস্তার সাথে দেখা করার আগে আমার সাথে আগে কন্ট্যাক্ট করবেন, কারণ আমি ওস্তার খালাতো ভাই। নান্নু। যাই হোক, এবার কিন্তু অনেকেও আছে আমাদের সাথে সংযুক্ত আছে। আর আমরা কিন্তু প্রায় হাঁটতেছি। একটু সামনে গেলে আমাদের জায়গাটা চলে আসবে, চোখের সামনে দেখতেই তো পাচ্ছেন। প্রিয় দর্শক, আসলে সে কথা না বললেই নয়, এখানে জায়গাটা অনেক সুন্দর। আসলে এখানে ভিউটা অনেক সুন্দর। সারা জীবন হুন্নে আইছি, কিন্তু মোরা যে সূর্য কিন্তু আকাশে ওঠে, ও মা এখন তো পানির নিচে সর্বনাশে কাণ্ড। বুঝতে পারছি পানির মধ্যে নামলে ছবিটা আমার অস্থির উঠতে কিন্তু এডিটিং করা লাগবে না। যাই হোক, সে কথা না বললেই নয়। এবার আমরা কিন্তু আমাদের মেইন গন্তব্যস্থলে চলে যাবো অতি শীঘ্রই। প্রিয় দর্শক, দেখতেই থাকুন সর্বনাশে কাণ্ড। আরে আল্লাহ, এত সুন্দর আম গাছ চোখের সামনে, আর যদি মোরা আম না খেয়ে চললে যায় তাহলে তো হবে না। এই অনেক দেখবি একটু আম পাতি, অনেক ওই পাশের আম ডালো, না ডাইন পাশের পশ্চিম পাশের বড় আম ডালো হয়, ওই না ওই উপরের ডাল এগোই দিয়ে হয়, এগোই দিয়ে এই সর্বনাশ। উপরের ডা এই তো ভালো। আরে আল্লাহ, আম কিন্তু খুবই চমৎকার লাগ দিয়েছে আমার কাছে। অনেকের মনে হয় আম সর্বনাশে কাণ্ড, আম দিয়ে খুবই চমৎকার লাগ দিয়েছে, খুবই সবুজ। আমার একটা আম দিবি না বেটা, তোরা কই যাস? আমার একটা আম দিয়ে যা, খারাপ একটা আম দে। আমারটা দিয়েছে কিন্তু অনেক চাওয়াটার পর। যাই হোক, এবার আম কিন্তু আমরা হাতে পাইছি, তো কি হয়েছে, আম কিন্তু এখন আমরা ধুইতে হবে। এবার আম ধুবো, আমরা ধোয়ার জন্য ভালো একটা জায়গা যেতে হবে। তো এখানে তো ভালো মতো ওরকম কোনো জায়গা নাই, সুব্যবস্থানের জায়গা। তো এখন আমরা পানির মধ্যে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, যেহেতু আমরা খাবো, আমরা এটা পরিষ্কার করে নিলাম। সামনে দেখা গেছে আর একটা হেলথ ফিটের বোতলের মতো লাগে না নাকি, কিসের যেন একটা বোতল পাওয়া গেছে। যাই হোক, এখানে আমরা আমটা হঠাৎ করে ধুয়ে নিলাম। এবার আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। চাকুম করে একটা কামড় দিয়া এখনই আমরা খাইলাম। যাই হোক প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। খুবই চুপকর লাগে, কিন্তু এবার খাইতে হচ্ছে রে সর্বনাশ। যাই হোক, অনেক কিন্তু আলুম তালুম করে খাইতে আছে, ও আর কিন্তু এক্সাইটেড আর আনএক্সাইটেড কোনো ব্যাপারই নেই। সর্বনাশ কাণ্ড। ওরে আল্লাহ রে আল্লাহ, সর্বনাশ। কি রে, তুই কি আর শুনেবি? 1 লাখ আম খাস নাকি? আম বল খুবই টেস্ট, খাওয়ার আগে কই দিচ্ছে টেস্ট মজা হইবে। যাই হোক, ওরে আল্লাহ, দেবের পেয়ে চেহারাও দেখান লাগে, সর্বনাশ। প্রিয় দর্শক, এখন আম খুবই টেস্ট লাগে, কিন্তু ভালো লাগে না, একটুও ভালো লাগে না।
মনে করছিলাম ভালো হবে, সবুজ দেখে ভাবছিলাম আমটা ভালো হওয়ার চিন্তা ভাবনা করছিলাম। অনেক বাড়া খুলতে আছে, খাইতেছে। যাই হোক এই করছে এখন দেখবি কোন মাইমি আইতেছে, দেখবি আমার কিন্তু এই যে একটা প্রেম করাই লাগবে ভাই, যাই কস না কস আজ কিন্তু আমার একটা প্রেম করাই লাগবে। আর তোরা একটা হেল্প করিস, আমার সহযোগিতা করিস, আজ কিন্তু একটা প্রেম করাই লাগবে। কারণ আজকে মনে করিস প্রেম না করতে পারলে আমার ঘর উঠতে দেবে না, বিশেষ করে আমার যে বাইরে বউ আছে বাইরে বউ আমার ঘর উঠতে দেবে না। ভাই দয়া করে একটা প্রেম আমার যে করাই দিস, কারণ আজকে আমি সিঙ্গেল যেতে চাই না বাড়তে। যাই হোক প্রিয় দর্শক, উনিকের জন্য সবাই দোয়া করবেন, সেই জন্য একটা প্রেম করতে পার তাড়াতাড়ি করছে। প্রিয় দর্শক, সে কিন্তু আম চেলতে আছে আর খাইতে আছে, কইতে আছে যেন একটা মাইয়া আইলে অনেকটা লেগে কিন্তু যে পড়া দিতে পারতাম, কিন্তু দেখি না কোনো চোখের সামনে মাইয়া মেয়ে দেখি না। প্রিয় দর্শক, খুবই টেস্ট আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। যাই হোক এবারের মতো এখানকার জন্য এবারের মতো ছোটোখাটো ব্লগ নিয়েই বাই। আর কথাটা হচ্ছে আমাদের অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন।